এবার আপনি কিয়ামতের মাঠে অবস্থান করছেন, বাঁচবেন কি করে? কিয়ামতের মাঠে সূর্য মাথার উপরে। সাহাবীরা ব্যাখ্যা দিচ্ছেন, চোখ থেকে চোখের ভুরুত যতটুকু দূরত্ব, চোখ থেকে চোখের ভুরুত যতটুকু দূরত্ব, ঠিক কাল কিয়ামতের মাঠে সূর্যটা মাথা থেকে ততটুকু দূরত্বের মধ্যে থাকবে। সহিহ মুসলিমের হাদিস। এটা কি দিয়ে বুঝাবো কত গরম সেই সূর্য? সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিসে আসছে, হাদিসের সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। প্রত্যেক ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তার নিজের সাদকার নিচে থাকবে যতক্ষণ পর্যন্ত ফায়সালা না হয়। 50,000 বছরের মতো লম্বা দিনে সাদকা দেওয়া ব্যক্তি সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবস্থা করবেন সাদাকার। এই সূর্যের তাপ তাকে লাগাতে পারবে না। সাদকার গুরুত্ব এত বেশি যে যতটুকু সাদাকা করেছে। এখন একটা ভ্যান চালক বলছে যে এই সাদাকায় কি কাজ হবে, আমি কিভাবে বাঁচবো? একজন কোটিপতি তো লাখ লাখ টাকা দিচ্ছে, সে হয়তো কাল কিয়ামতের মাঠে বেঁচে যাবে, কিন্তু আমি কিভাবে বাঁচবো? কোনো চিন্তার কারণ নাই। 1410 নম্বর হাদিস সহিহ বুখারী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন। কেউ যদি এক টুকরা খেজুর বৈধ উপার্জন থেকে দান করে, এটা হলো বড় শর্ত। বৈধ উপার্জন থেকে যদি কোনো ব্যক্তি দান করে, এক টুকরা খেজুর, একটা খেজুরকে 3-4 টুকরা করলেন, ওখান থেকে যদি এক টুকরা দান করা যায়, ওখান থেকে এক টুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। কারণ পবিত্র জিনিস থেকে দিতে হবে কেন? আল্লাহ অপবিত্র অবৈধ জিনিস আল্লাহ কবুল করেন না। যদি বৈধ এক টুকরা খেজুর আল্লাহ রাস্তায় দেওয়া হয়, ফাইন্নাহু ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই এক টুকরা খেজুর তার ডান হাত দিয়ে কবুল করে নেন। ডান হাত দিয়ে এক টুকরা খেজুর। এর পরের বাক্য, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। অতঃপর এক টুকরা খেজুরকে আল্লাহ বৃদ্ধি করতে থাকেন, যেমন ওই ব্যক্তির জন্য বৃদ্ধি করতে থাকেন, যেমন তোমরা একটা উটের বাচ্চাকে বড় করতে থাকো, ঠিক আল্লাহ এরকম বড় করতে থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল। অবশেষে এই খেজুরের টুকরাটা পাহাড়ের মতো বড় হয়ে যায়। আও আযামা মিনহু। এর পরের বাক্যটা বোঝানো যাবে না? সবচেয়ে উঁচু পাহাড় হিমালয় পাহাড়ের মতো বড় হবে, এই এক টুকরা সাদাকা আল্লাহ করে দিবেন। এর পরের বাক্যটা বোঝানো যাবে না। আল্লাহ রাসূল বলছেন, অথবা আল্লাহ এই পাহাড়ের চেয়েও অনেক বড় করে দিবেন, পাহাড়ের চেয়েও বড় করে দেবেন এক টুকরা খেজুর। আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি এক টুকরা পারলেই সাদাকা করুন। কিয়ামতের মাঠ কঠিন মাঠ, এখানে সাদকা করলেন। 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরশের ছায়ার নিচে 6-7 জন ব্যক্তি ছায়া পাবেন। তার মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করে, হাত্তা লা তা'লামা শিমালুহু, বাম হাতটা জানতে পারে না সে কি দান করলো। আর ছবি না নিলে তো দানই হয় না। ক্যামেরায় ভিডিও ফুটেজ নিতে হবে, ইন্টারনেটে ছাড়তে হবে, পত্রিকায় দিতে হবে না। এই দান যে কবুল হওয়া শর্ত, এটা তো বুঝি না। 1 কোটি টাকা দান করছে, কোথায় দাও? মাজারে। এরপরেও অনেক কলা কৌশল যেন মানুষ জানতে পারে। দান করার সময় বলে দিচ্ছে, তুমি একটু বলে দাও, অমুক দিল, এটা বলে দাও। দান ওখানেই শেষ, ওখানেই থাকলো। এই দান আর আল্লাহর দরবারে কবুল হবে না। এমনভাবে দান করুন যেন বাম হাত না জানতে পায়, অঙ্গের সাথে অঙ্গ জানতে পাবে না। গোপনে দান করলে বিশেষ ফজিলত হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করে তার আরশের নিচে ছায়া দান করবেন। আপনি এই চেষ্টাটা করুন। আপনি কিয়ামতের মাঠে অবস্থান করছেন, বাঁচলেন, এবার কাঠ গড়াই, বাঁচবেন কি করে? 1413 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্র বর্ণনা করছেন, ফায়ানজুরু আন ইয়ামিনিহি লা ইয়ারা ইল্লান নার, ডান দিকে তাকাবে দেখতে পাবে শুধু জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, বাম দিকে তাকাবে দেখতে পাবে শুধু জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। ডানে তাকালেও জাহান্নাম, বামে তাকালেও জাহান্নাম, সামনে মহান রব্বুল আলামিন, লাইসা বাইনাহু তারজমান, মাঝখানে আর কেউ নাই, কেবল কোনো দোভাষী নেই, কেবল আল্লাহ রব্বুল আলামিন। এমন অবস্থায় আপনি কাঠগড়ায় উপস্থিত, বাঁচবেন কেমরে? এই কথাটি বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। সাহাবীরা, তোমরা এখন এই জাহান্নামের কবল থেকে বাঁচার জন্য, এই অবস্থা থেকে বাঁচার জন্য এই এক টুকরা খেজুর হলেও আল্লাহর রাস্তায় সাদকা করো। এক টুকরা খেজুর, যদি এক টুকরা খেজুর না থাকে, ফাইল্লাম ইয়াজিদ, যদি না থাকে, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটা ভালো কথা বলেও সাদকা করো, করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মানে জাহান্নাম থেকে বাঁচবেন কি করে? রাস্তায় আসছিলাম, আপনি দাঁড়াইছিলাম, আমি বললাম মালিটুলা মসজিদে যাব, কোন দিক দিয়ে? আপনি বললেন যে এই দিক থেকে ঘুরে সামনে যে মসজিদটা, এই যে ডিরেকশনটা দিলেন আপনি, এই কথাটা যে বললেন আপনি, এইটা হলো বিকালিমাতিন তাইয়্যিবা, এটাই হলো পবিত্র বাক্য। এই একটা বাক্য হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মানে এটা বলা মানে সাদকা করা। কুল্লু মারুফিন সাদাকা, একটা মূলনীতি সাদাকার। প্রত্যেকটি উত্তম কাজই আল্লাহর কাছে সাদাকা, প্রত্যেকটা উত্তম কাজ। আপনি সাদাকা করতে থাকুন,